আসসালামু আলাইকুম। মোস্তাফিজকে মিস করবে না এমন কেউ বাংলাদেশের অন্তত কেউ নাই। কারণটা হচ্ছে মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংসে বড্ড বেশি প্রয়োজন। কারণটা হচ্ছে কোয়ালিফাই যদি করে ফেলে এবং কোয়ালিফাই করলে মোস্তাফিজকে অনেকটা প্রয়োজন হবে। এখন কথা হচ্ছে আমরা কোয়ালিফাই সেটা আমরা পরে বলতেছি। কারণটা হচ্ছে মোস্তাফিজকে নিয়ে যে ধরনের পলিটিক্স বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে সেটা সব থেকে মেইন কথা। সো এখন কথা হচ্ছে ভাই, মোস্তাফিজুর রহমানকে আপনি কি মনে প্রাণে চাইতেন না যে আইপিএলটা খেলুক? তারপরে না হয় একটু এখন কি করতেছে মুস্তাফিজুর রহমান আমেরিকায় বৈশা বৈশা কি করতেছে? পরে কি যাইতে পারতো না? ভারতের ভাই প্রত্যেকটা প্লেয়ার আপনার আইপিএল শেষ না করে কিন্তু করতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না। ইভেন ভারতের প্লেয়ার কি, আফগানিস্তানের প্লেয়ার, ছোট একটা দেশ যেখানে কিনা 8টা প্লেয়ার খেলে, সেখানে আফগানিস্তানের প্লেয়াররাও তারা কিনা আইপিএল শেষ না করে তারা কিন্তু বিশ্বকাপ খেলতে যাইতে পারবে না ভাই। এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে যে ধরনের একটা পলিটিক্স সেখানে চলছিল সেটা হচ্ছে মোস্তাফিজকে সুস্থ রাখার জন্য কিন্তু তিনি তাকে আইপিএল থেকে মানে সরায় নিছে ভাই। এরকম কিন্তু তাসকিন আহমেদের সাথেও হয়েছে ভাই। কি হয়েছে? তাসকিন আহমেদ কিন্তু টানা 5টা ম্যাচ খেলে তার ইনজুরি বানাই দিছে। টানা কন্টিনিউ 5টা ম্যাচ জিম্বাবুয়ের সাথে খেলে কিন্তু তিনি মানে এখন আবার যে ইনজুরিতে খেলতে পারবে কিনা সেটা কনফিউশন ভাই। আপনার আল্লাহ যদি চায় আপনার ইনজুরিতে পড়বেনই আপনি। সো সেখানে আপনি কারো হাত নাই। এবং আপনি যে আইপিএলকে দোষারোপ করতেছেন যে ইনজুরি ইনজুরি ইনজুরি, সুস্থ থাকা এইসব এইসব ভাই একটা জাস্ট এক্সকিউজ, আর কিছুই না স্যার। জাস্ট এক্সকিউজের জন্য আপনি এরা করতেছেন। কিন্তু আমি বলবো যে বিসিবির আরেকটু মানে হইলে ভালো হইতো। কারণ আপনি একটা জিনিস দেখেন, সামান্য শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ যেখানে কিনা শরীফুল রে আপনার এনওসি দেন, এটা এটা ভাবা যায় একটা ছোট্ট একটা লিগ, সেখানে যদি একটু খেলতে চাই ভাই কয়টা টাকা আসবে। সো আপনি সেই কন্ট্যাক্টে রাখে, বিসিবির কন্ট্যাক্টে রাখে, সো বিসিবির কন্ট্যাক্ট থেকে যদি আপনি বাদ হয়ে যান, আপনি একটা জিনিস খেয়াল করুন, নিউজিল্যান্ডের কিন্তু অনেকগুলো প্লেয়ারই কিন্তু আইপিএল খেলে। কারণটা হচ্ছে কন্ট্যাক্টে নাই। বিসিবির যেরকম বাংলাদেশের প্রত্যেক প্লেয়ার একটা কন্ট্যাক্টে থাকে, সেটা কিন্তু নিউজিল্যান্ডে নাই। সো নিউজিল্যান্ড এবং আফগানিস্তান, বলেন আফগানিস্তানের বোর্ডকে আমি সেলুট জানাই। কারণটা হচ্ছে আপনার ওই আইপিএল থাকাকালীন কোনো সিরিজ আয়োজন করে না সেই বোর্ড। সো সেক্ষেত্রে মোস্তাফিজ একটু আনলাকি বলাই যায়। কারণ আইপিএল থাকাকালীন মোস্তাফিজের অনেক ধরনের টেস্ট খেলা টেস্ট থেকে মোস্তাফিজ অলরেডি বিদায় নিয়েছে, সেটা আমি মোস্তাফিজকে সেলুট জানাই। কারণটা হচ্ছে টি-20 এবং ওয়ানডেতে ফোকাস করা উচিত। এবং আমি মনে করি, পার্সোনালি ফিল করি, মোস্তাফিজের আইপিএল খেলাটা বড্ড বেশি প্রয়োজন ছিল। কারণ আপনি যদি একটা প্র্যাকটিসের ইস্যু আনেন এখানে, সেখানে আইপিএল এর থেকে বড় আর কিছুই হতে পারে না। কারণটা হচ্ছে আইপিএলে ব্রাভো ধোনির আন্ডারে যদি থাকতো, তাহলে মোস্তাফিজের মতো কাটার মাস্টার এবং আরো ভালো ধাতুবান প্লেয়ার হতো মোস্তাফিজুর রহমান। সো আপনি কি মনে করেন, আইপিএল খেলা কি বড্ড বেশি প্রয়োজন ছিল? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।